বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি লিখছে। এই পর্যন্ত লেখার পরে আরেকটা লাইন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি লিখতে পারে না। শেখ সাদি তখন চিন্তা করে, হায় রে, আমার ভিতরে কি রাসূলের ভালোবাসা নাই, আমার ভিতরে কি রাসূলের মোহাব্বত নাই। আমি 3টা লাইন কবিতা লিখতে পারলাম, আরেকটা লাইন লিখতে পারলাম না। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করে 2 চোখ দিয়া ঝরনার মতন পানি ছাড়া দেয়। কানতে কানতে রাতের গভীরে যখন ঘুমায় গেছে, স্বপ্নে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির দিদার দিয়া দিছে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে বলে, আল্লাহর রাসূল বলেন, কিরে শেখ সাদি, তুমি কান্না করতে করতে কেন ঘুমায় গেলা? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য কবিতা আবৃত্তি করার জন্য বসেছিলাম। আমি 3টা লাইন কবিতা লিখতে পারলাম, কিন্তু আরেকটা লাইন আমি লিখতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন, শেখ সাদি, তুমি কোন 3টা লাইন লিখতে পারছো? এই 3টা লাইন আমারে বলো। শেখ সাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লিখছি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আল্লাহর রাসূল বলেন, শেখ সাদি, তুমি এই 4 নাম্বার লাইনের মধ্যে লেখা দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি, কওমে মুসলমান খবরদার খবরদার, এ ওয়াক্ত না গফলত কাহে হুশিয়ার হো হুশিয়ার, ये वक्त न गफलत का है होशियार हो होशियार। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এ কারণে সকলে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ কাবিল ইহতারাম, আমরা গত কয়েক জুমা যাবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মিলাদ এবং কি রাসূলের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং শুনেছি। আজকে আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস, পরিচিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে আয়াত হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে, এই হাদিস এবং আয়াত প্রায় কম বেশি সবারই জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা। ভয় অনেক প্রকারের হয়। মানুষ কখনো কখনো একজন আরেকজনকে ক্ষমতার কারণে ভয় পায়, একজন আরেকজনকে বয়সের কারণে ভয় পায়, মানুষ কখনো সম্মানের কারণেও ভয় পায়। ভয় অনেক প্রকারের হয়, তবে সব ভয়ের চাইতে সবচেয়ে দামি যে ভয় সেটা হলো তাকওয়ার ভয়, আল্লাহ তাআলার ভয়। কেমন করে তাকওয়ার ভয় সবচেয়ে দামি? যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে তার দ্বারা আর কোনো দুনিয়ার খারাপ কাজ হয় না। অযথা অকারণে তার জবান দিয়া অকাট্য ভাষা বের হয় না। তো তাকওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বড় মানুষের জন্য দেওয়া নিয়ামত। এই ভয় মানুষের দিলের ভিতরে আল্লাহ পাক তখন দেয় যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে চায় বা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভয় পায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুনো মুসলমান, তোমরা কখনো কোনো ভাবে যেন তোমরা মুসলমান না হয়ে কবরে না আসো। আল্লাহ পাক এখানে মানুষদেরকে, মুমিনদেরকে আল্লাহ পাক হুঁশিয়ারি বার্তা দিয়ে দেয় যে খবরদার মুসলমান, মুমিন মুত্তাকিরা, তোমরা মুমিন মুসলমান না হয়ে কবরে আসবে না। মুসলমান না হয়ে তোমরা কবরে আসবে না। মুত্তাকি এক জিনিস, মুমিন এক জিনিস, আর মুসলমান আর এক জিনিস।
মুসলমানের ভিতরে যদি আমরা মুসলমান, যদি আমরা ইসলামের পূর্ণ রূপরেখা আমাদের গায়ের ভিতরে, দিলের ভিতরে, সমাজ রাষ্ট্রের ভিতরে যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আমরা মুসলমান। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেন। মুমিনরা নামাজ আদায় করে, কথা বলার সময় মুমিনরা সচেতন থাকে, মুমিনরা যাকাত আদায় করে, মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে, মুমিন অন্যের হক নষ্ট করে না, তাদেরকে বলা হয় মুমিন। আর মুসলমান তাদেরকে বলা হয় যারা এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলামের ভিতরে কায়েম হওয়ার পরে, এক কথায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমাজ, পরিবার, রাষ্ট্র সবকিছুর ভিতরে যদি ইসলামের সমস্ত ব্যবস্থা পালন করতে পারে, তাহলে তাকে মুসলমান বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার যে আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমার একটা উম্মত ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, বেলাইনে চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত দুইটা জিনিসকে চূড়ান্ত পর্যায়ে আঁকড়ে ধরবে। কয়টা জিনিসকে? দুইটা জিনিসকে। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতেরা পৃথিবীতে ইসলাম ধর্ম পালন করতে গেলে মানুষের বাধায় আসুক আর শয়তানের এই ফেকরায় পড়ুক, মানুষ পড়তে পারে, তবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, শয়তানের বিভ্রান্তির ভিতরে পড়বে না, যতক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত দুইটা জিনিসকে ভালো করে চূড়ান্ত করে আঁকড়ে ধরবে। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কুরআনে কারীম কিতাবুল্লাহ। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহ, আমার সুন্নাত আর আল্লাহর কিতাব যদি কোনো মানুষ আঁকড়ে ধরে, ওই মানুষ পৃথিবীতে পথভ্রষ্ট হবে না। আর যদি কোনো মানুষ পৃথিবীতে পথভ্রষ্ট না হয়, সে মুসলমান, আর মুসলমান দুনিয়া থেকে বিদায় হবে, আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো মুহতারাম হাজিরিন, আমাদের জীবন ব্যবস্থার জন্য যা কিছুর প্রয়োজন, যত কিছুর আমাদের জীবনের প্রয়োজন হয়, সব কিছু আল্লাহর কুরআনে আছে না নাই? যেগুলো আমাদের কাছে অস্পষ্ট থাকে, আমাদের বুঝে আসে না, সেগুলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বুঝায় দিয়েছেন। এখন কোরআনের ভিতরে মানুষের পরিবার, পারিবারিক বিষয় কিভাবে আদায় করবে বা কিভাবে হাতে ধরে শিখাবে, এটা কোরআন শিখাতে আমাদেরকে শিখাই নাই, কিন্তু রাসূল আমাদেরকে হাতে কলমে শিখাই দিয়েছেন। পরিবার এভাবে চালাতে হয়, রাষ্ট্র এভাবে চালাতে হয়, ব্যবসা ক্ষেত্রেও রাসূল দেখায় গেছেন, সমাজের ক্ষেত্রেও রাসূল দেখায় গেছেন, রাষ্ট্রের ক্ষেত্রেও রাসূল দেখায় গেছেন। মুহতারাম হাজিরিন, তো রাসূলের চরিত্র সম্পর্কে বলতে গেলে তো এক কথায় পৃথিবীতে যদি মানুষের হায়াত শেষ হয়ে যায়, মানুষ রাসূলের চরিত্র, রাসূলের বর্ণনা করে শেষ করতে পারবে না। তো সাহাবী আজমাইনদের আমরা কিছু কিছু ঘটনা শুনলে আমরা বুঝতে পারি যে আমাদের রাসূল কেমন ছিল, আর সাহাবীরা রাসূলকে কেমন অনুসরণ করেছে। সাহাবীদের ঘটনা আমরা শুনলে সহজেই আমরা রাসূলকে অনুভব করতে পারি, আমরা রাসূলকে অনুকরণ করতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমাদের সবার জানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত প্রিয় সাহাবী যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, আমার একটা জিনিস জানতে মনে চায়। কি জানতে মনে চায় আয়েশা? বলে, আমার জানতে মনে চায় আকাশের তারাকে গণনা করা সম্ভব? আল্লাহ রাসূল বলে, না, আকাশের তারা গণনা করা সম্ভব না। আসলেই তো আমাদের দ্বারা কি আকাশের তারা গোনা সম্ভব? কারো দ্বারা সম্ভব না। রাসূল বললেন যে না, আকাশের তারা গণনা করা সম্ভব না। তো বলতেছেন, রাসূল, আমার জানতে বড় মনে চায় কোন সাহাবীর আমল এত বেশি যে আকাশের তারকার মতো মানুষ তো গুনতেই পারবে না, বরং ফেরেশতারাও গুনতে পারবে না, এত পরিমাণ নেকি কার আছে? তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছে যে রাসূল হয়তো আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি প্রশ্ন করেছো আকাশের তারকার পরিমাণ কোন সাহাবী আমার আছে কিনা? হ্যাঁ, আছে। আয়েশা সিদ্দিকা বলেন, ওগো রাসূল, সেই সাহাবীটাকে? বলে, সেই সাহাবী হলো আমার ওমর। সুবহানাল্লাহ। সেই সাহাবী হলো ওমর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ হয়ে গেছে, বলতেছে, চিন্তা করছে যে হায় রে,
উমর এত জলিল কদর সাহাবী, আমার বাবার নামগুলো কই? আমার বাবার আমল তো আমি দেখলাম না, শুনলাম না আল্লাহ রাসূলের কাছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মন খারাপ হইছে, এটা আল্লাহ রাসূল বুঝতে পারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো আয়েশা, চিন্তার কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। তুমি চিন্তা করতেছো তোমার বাবার আমল কেমন, তোমার বাবার নাম আমি বলবো চিন্তা করেছিলা, কিন্তু তোমার বাবার নাম আমি বলি নাই। আয়েশা, তুমি চিন্তা করতেছো, চিন্তার কোনো কারণ নাই। আমি তো বলেছি ওমরের আমল এত বেশি যে আকাশের তারকার মতো। আকাশের তারকা যেমন একজন মানুষের দ্বারা গণনা করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে ওমরের আমল এত বেশি যে ফেরেশতারাও ওমরের আমল গণনা করতে পারে না। তুমি চিন্তা করতেছো তোমার বাবার আমল কেমন? শোনো আয়েশা, তোমার বাবার আমল এত বেশি যে গারে সোরের ভিতরে তোমার বাবা যে আমারে পাহারা দিয়েছিল, এই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমরের সারা জনমের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আবু বকরের আমল ভারী হয়ে যাবে। তার মানে কি উমরের চাইতে আবু বকরের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। বলতেছে যে তুমি চিন্তা করতেছো তোমার বাবার আমল কি কম? এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর উমরের সারা জীবনের আমল এক পাল্লায় রাখা হয়, তারপরেও তোমার বাবার আমল বাড়বে। এ কারণে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আবু বকর, আমি আপনাকে একটা আবদার করি, আরজু করি, আপনার এক রাতের আমল আমারই দিয়ে দেন, আর আমার সারা জীবনের আমল আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। তোরা তারা রাসূলকে অনুসরণ করেছে, রাসূলের অনুকরণ কইরা আল্লাহ তাআলার কাছে দামি হইছে, আল্লাহ তাআলাকে ভয় করছে আর রাসূলকে অনুসরণ করছে। মুহতারাম হাজিরিন, তারা রাসূলকে এত পরিমাণ অনুসরণ করছে যে এক সফরের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার মধ্যে সফর করতেছে। সফরের ক্ষেত্রে গিয়া এক জায়গায় উমরে ফারুক ইস্তেনজা করতে বসে গেছে, এক কথায় প্রস্রাব করতে বসছে। আগে প্রস্রাব করছে, আবার এখানে রাস্তার মধ্যে প্রস্রাব করতে বসছে। তো সাহাবীরা বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা দেখলাম আপনি কিছুক্ষণ আগে ইস্তেনজা করলেন, আবার এখানে এসে ইস্তেনজায় বসে গেলেন, আমাদের বুঝে আসে নাই, দেরি করতেছেন কেন? ওমরে ফারুক বলে, সাহাবীরা রে, আমি দেখছি আমার রাসূল আমার সাথে সফরে যাওয়ার সময় এই জায়গায় বসে প্রস্রাব করছে, ইস্তেনজা করছে, এ কারণে আমি ওমর এই জায়গায় বসে ইস্তেনজা করলাম। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণের বড় দাম, রাসূলের অনুসরণের বড় দাম। রাসূলের অনুসরণ করলে কেমন দামি হওয়া যায়। একজন বড় ওলিয়ে কামেল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, অনেকেই নাম শুনছেন, পৃথিবী বিখ্যাত একজন কবির নাম হলো শেখ সাদি। উনি এত বড় ওলিয়ে কামেল যে একটা মাটির ঢেলা, মাটির একটা ছোট একটা মাটির কঙ্কর বা মাটির একটা দলা, এই শেখ সাদির সাথে কথা বলছেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন যে শেখ সাদি একবার চিন্তা করে যে হায় রে, আমি আমার জীবনে যত আমল করছি, এই কোনো আমল মনে হয় আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমি চিন্তা করি দেখি আমার কোন আমলটা গ্রহণযোগ্য। আমরা কয়েকদিন চিন্তা করি, আমরা তো ভুলেও চিন্তা করি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে চিন্তা করে দেখি তো আমার কোন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আমার এমন কি কোনো আমল আছে যে আমলের কারণে আদালতে কিবরিয়ার মধ্যে আল্লাহর কাছে আরজু পেশ করতে পারবো, আমলের বিনিময়ে যেন আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দেয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তালাশ করে চিন্তা করে দেখে তার এমন কোনো আমল নেই যে আমলের কারণে আদালতে কিবরিয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে আরজু পেশ করবে জান্নাতের জন্য। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করে, আমি এমন একটা কবিতা আবৃত্তি করব, এমন একটা কবিতা বানাবো যেই কবিতার জন্য হয়তো বা আমার আল্লাহ আমারে মাফ করতে পারে। এমন একটা কবিতা আমি নতুন করে বানাবো। সে চিন্তা করতেছে যে এমন একটা কবিতা বানায় রাসূল প্রেমে, রাসূলের জন্য, যে কবিতার জন্য হয়তো আমার আল্লাহ মাফ করবে। এই চিন্তা করে দেখেন এই কবিতাটা আমাদের কাছে কেমন গ্রহণযোগ্য, আমরা সবাই এই কবিতা জানি। তখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খাতা কলম নিয়ে বৈশা কবিতা লিখতেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, এই তিনটা লাইন লিখছেন। এইটা আমরা সবাই পারি না? আমরা ওয়াজের সময় এটা প্রায় প্রায় শুনি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখছে।
এই পর্যন্ত লেখার পরে আরেকটা লাইন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখতে পারে না। শেখ সাদি তখন চিন্তা করে, হায় রে, আমার ভিতরে কি রাসূলের ভালোবাসা নাই, আমার ভিতরে কি রাসূলের মহব্বত নাই। আমি 3টা লাইন কবিতা লিখতে পারলাম, আরেকটা লাইন লিখতে পারলাম না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করে 2 চোখ দিয়া ঝরনার মতন পানি ছাড়া দেয়। কানতে কানতে রাতের গভীরে যখন ঘুমায় গেছে, স্বপ্নে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির দিদার দিয়া দিছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে বলে, আল্লাহর রাসূল বলেন, কিরে শেখ সাদি, তুমি কান্না করতে করতে কেন ঘুমায় গেলা? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য কবিতা আবৃত্তি করার জন্য বসেছিলাম। আমি 3টা লাইন কবিতা লিখতে পারলাম, কিন্তু আরেকটা লাইন আমি লিখতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন, শেখ সাদি, তুমি কোন 3টা লাইন লিখতে পারছো? এই 3টা লাইন আমারে বলো। শেখ সাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লিখছি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আল্লাহর রাসূল বলেন, শেখ সাদি, তুমি এই 4 নাম্বার লাইনের মধ্যে লেখা দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদির কবিতা এমন গ্রহণযোগ্য হয়েছে যে সারা দুনিয়ার মানুষ এই শেখ সাদির কবিতা পড়ে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে। তো শেখ সাদি মানুষের কাছে এমন গ্রহণযোগ্য হয়ে গেছে শুধু রাসূলকে ভালোবাসার কারণে। এই কবিতাটা আগের যুগের গ্রামের মানুষ, আমাদের এখানেও মানুষ, মুরব্বীরা এই কবিতা সবাই পারে। আমাদের এই অনেক সময় দেখি যে মুরব্বীরা বৈশা বৈশা রাসূল প্রেমে মাঝে মাঝে এই গান গায়। বয়ানের মধ্যে গেলে, মাহফিলে গেলে বক্তারা যখন দুরূদ পড়ার পরে এই শের টান দেয়, কবিতা টান দেয়, তখন মানুষও পড়া শুরু করে, ঠিক কিনা? এটা সবাই পারে। রাসূল প্রেমের, রাসূল ভালোবাসার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে শেখ সাদি আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে। শেখ সাদি শুধু নয়, সাহাবীরা আল্লাহ তাআলাকে, এটা ছিল রাসূলের ভালোবাসা। আর আল্লাহকে কেমন ভয় পাইতো। সাহাবীদের মধ্যে আবু বকর এমন জলিল কদর সাহাবী যে আল্লাহ রাসূল আবু বকর রে বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমিও জান্নাতি। তো যেই মানুষটারে আল্লাহ রাসূল বলছেন তোমরা জান্নাতি, ওই মানুষের কি জাহান্নামের ভয় থাকতে পারে? বলেন না দেখি, পারেনি? ওই মানুষটার আর জাহান্নামের ভয় থাকতে পারে না। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেছে, ফজরের নামাজের সামনের কাতারে দাঁড়ায়া, ইমামের মুসল্লায় দাঁড়ায়া যখন সাহাবীদেরকে নামাজ আদায় করায়, তখন একজন বেদুইন কাফের আইসা বিষাক্ত খঞ্জর দিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে নাভির নিচে 7 থেকে 8টা আঘাত করছে। তার মানে উমর যখন নামাজের ইমামের মুসল্লায় দাঁড়াইছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের আইসা খঞ্জর দিয়া, যেই খঞ্জরের সামনেও ছুরি থাকে পিছনেও ছুরি থাকে, এমন ছুরি দিয়া ওমরের নাভির নিচে 7 থেকে 8টা আঘাত করছে। মানে একবারে পেট ছিঁড়া ফেলাইছে। ওমরে ফারুকের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। এমন অবস্থায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলছিল, সাহাবীরা রে, ওমরে ফারুক তো বেহুশ হয়ে গেছে। বেহুশ থেকে যখন হুশ ফিরছে, তো ইমামতির মুসল্লায় যেহেতু ওমরে ফারুক দাঁড়ানো ছিল, হুশ ফিরার পরে ওমরে ফারুক আগে বলছিল, সাহাবীরা রে, আমি যে তোমাদেরকে ফজরের মুসল্লায় দাঁড় করাইছিলাম, এই নামাজ কি শেষ হয়েছিল? তার মানে তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল কি ছিল না? আল্লাহর ভয় ছিল। আরো দেখেন কেমন ভয় ছিল। ওমরে ফারুকের ইন্তেকালের পরে, এরপরে তো রাসূলের সাহাবী ওমর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে ওমরে ফারুককে যখন গোসল করাইতে যায় দেখে যে ওমরে ফারুকের পিঠে চাবুকের আঘাত। এখন আর এই যুগে তো চাবুক নাই, আগের যুগে চামড়ার চাবুক ছিল। চামড়ার ধারালো বস্তুর কারণে চাবুকের আঘাত করলে শরীর কেটে যেত বা ফেটে যেত। তো যে গোসল করাইতে গেছে, তো তাকায় দেখে উমরের পিঠের ভিতরে চাবুকের আঘাত দেখা যায়। সাহাবীরা চিন্তা করে, উমর এত বড় একজন জলিল কদর সাহাবী, যে উমরে দেখলে শয়তান পর্যন্ত ডরায়, আর এই উমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত দেখা যায়। কার এত বড় সাহস উমরের পিঠের মধ্যে আঘাত করলো? মুসলমান ভাইয়েরা আমার, দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও, জান্নাতের খুশ খবর পাওয়ার পরেও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। ওমরে ফারুকের পরিবারের কাছে গিয়া প্রশ্ন করছে, খলিফাতুল মুসলিমিনের পিঠের মধ্যে চাবুকের আঘাত দেখা যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলে, সাহাবীরা রে, আমার বাবারে কেউ আঘাত করে নাই, আমার বাবারে কেউ কষ্ট দেয় নাই, বরং আমার বাবার পিঠের মধ্যে যে আঘাত দেখা যায়, এই আঘাত আমার বাবা নিজে করছে।
এই যে চাবুকের আঘাত এটা অন্য কেউ করে না, আমার বাবা নিজে তার পিঠে আঘাত করছে। বলে কেন? বলে আমার বাবার একটা জীবন ডায়েরি ছিল, এমন একটা ডায়েরি ছিল যে ডায়েরির মধ্যে ওমর সারাদিন কি আমল করতেছে, কি অন্যায় করতেছে এইগুলা লিখতো। সাহাবীদের দ্বারা তো আর বড় অন্যায় কবিরা গুনাহ নাই। ওমরে ফারুক লিখতো যে সারাদিন তার দ্বারা খারাপ কাজ নয় বরং অপছন্দনীয় কাজ কোনো কাজ হয়ে গেছে কিনা, এই কাজগুলো হয়ে গেলে ওমর এই ডায়েরির মধ্যে লেখা রাখতো। আমি আজকে মনে করেন সারাদিনে সকালবেলা ধরেন আমরা ফজরের নামাজ পড়ছি, লিখলাম যে আজকে ফজরের নামাজ পড়ছি, সকালে একটা ভালো কাজ করছি, একজনকে খাওয়াইছি, লিখলাম খাওয়াইছি। সকালে অহেতুক কথাবার্তা বলছি, এটাও একটা খারাপ কাজ হিসেবে ওমর ঠিক তদ্রুপ অহেতুক কথাবার্তা বললেও লিখতেন যে আজকে আমার এই কাজটা হয়ে গেছে। ওমরে ফারুক নফল নামাজ আদায় করতেন, নফল নামাজ যদি কোনোদিন 1 রাকাত ছুটে যাইতো, 2 রাকাত ছুটে যাইতো, তো ওমরে ফারুক লেখা রাখতেন যে আজকে আমার 2 রাকাত নফল নামাজ ছুটে গেছে। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কি আমল করত আর কি তার কাছে অপছন্দনীয় কাজ করতে, এগুলো লিখতো। লেখার পরে ওমরে ফারুক রাত্রিবেলা ডায়েরিটা মেলাইতো। যদি রাত্রিবেলায় ডায়েরির ভিতরে দেখতো কোনো অপছন্দনীয় কাজ হয়ে গেছে, তো ওমর চাবুকটা নিয়ে নিজের পিঠের মধ্যে আঘাত করতো আর বলতো, এরে ওমর তোমার দ্বারা কেন এই খারাপ কাজ হয়ে গেল, তোমার দ্বারা কেন এই অপছন্দনীয় কাজ হয়ে গেল, এই কথা বলতো আর ওমর পিঠের মধ্যে নিজে চাবুক দিয়ে আঘাত করতো। মুসলমান, ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, যার কারণে ওমরে ফারুক এই চাবুক দিয়ে পিঠের মধ্যে আঘাত করত। ওমর যখন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এই ঘটনা আপনাদেরকে বলছি, শুধুমাত্র এই আয়াতের সারমর্ম বোঝানোর জন্য বলতেছি। ওমরে ফারুক রাষ্ট্রপ্রধান সময় একজন সাহাবী ওমরের কাছে 1 পেয়ালা দুধ আনছে। বলেন তো কি আনছে? বুঝবেন ঘটনাটা। ওমরের কাছে 1 পেয়ালা কি আনছে? দুধ আনছে। 1 পেয়ালা দুধ আনার পরে ওমরকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদের খলিফা, আপনি আমাদের প্রধান, তো নেন এই দুধটা আপনার আমি হাদিয়া দিলাম। তো হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, রাসূলের হাদিস। তো ওমরে ফারুক হাদিয়া পায়া আর দুধ আল্লাহ রাসূল পছন্দ করতেন বেশি, তো আল্লাহ রাসূলের পছন্দনীয় দুধ এটা যখন ওমরের কাছে হাদিয়া আসছে, ওমর সাথে সাথে খায়া ফেলাইছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ খাওয়ার পরে সাহাবীরে বলতেছেন, সাহাবীরে তুমি যে আমারে দুধ খাওয়াইলা, এই দুধটা কি তোমার গোয়ালের দুধ? সাহাবী বলে, না না আমিরুল মুমিনিন, এই দুধটা আমার গোয়ালের দুধ না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবীরে এই দুধটা কি তুমি বাজার থেকে ক্রয় করে আনছো? বলেন না খলিফাতুল মুসলিমিন, আমি এই দুধ বাজার থেকেও কিনি নাই। সাহাবী তুমি এই দুধ কই পাইলা আর কই থেকে আমার কাছে আনলা? এবার সাহাবী বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি গরিব হওয়ার কারণে বাইতুল মাল যে একটা সম্পদ আছে, এই সম্পদ থেকে আজকে আমাকে এই দুধটা দেওয়া হয়েছে। আর আমি সাহাবী চিন্তা করলাম আমি উমরকে কোনোদিন কোনো কিছু হাদিয়া দিতে পারি নাই, আমি উমরকে কোনোদিন কোনো কিছু খাওয়াইতে পারি নাই, এই কারণে আমি চিন্তা করলাম এই দুধটা আমি উমরে হাদিয়া দিয়া দেই। এই চিন্তা করে এই দুধটা আপনারে হাদিয়া দিলাম। খলিফাতুল মুসলিমিন, এই দুধটা আপনি পান করলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বলে, কি করলি এটা? তুই বাইতুল মালের দুধ এনে আমারে খাওয়াইলি। তখন এই সাহাবী বলে, খলিফাতুল মুসলিমিন, ভয় পাওয়ার কারণ নাই, চিন্তার কারণ নাই। আপনারা যে আমি দুধটা দিছি, এই দুধটা আমার জন্য ছিল সদকা, এই দুধটা আমার জন্য সাদাকা ছিল, কিন্তু আপনার জন্য তো সদকা না। লাকা সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, আমি সদকা পাইছি কিন্তু আপনার তো হাদিয়া দিছি, এই দুধ আপনার লাগি খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ। বলতেছেন যে রাসূলের হাদিস, লাকা সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, এই দুধ আমার জন্য সদকা, আপনার জন্য হাদিয়া, সদকার মাল হাদিয়া দেওয়া জায়েজ, আপনি খাইতে পারেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবীরে তুমি যে এই মাসআলা বললা, এই মাসআলা অনুযায়ী আমার জন্য এই দুধ খাওয়া জায়েজ, তবে আমার দিলের ভিতরে বড় ভয় হয়, আমার আল্লাহ তাআলা যদি আমারে প্রশ্ন করে, ওমর তোমারে তো আমি এই রাষ্ট্রের প্রধান বানাইছিলাম, এই রাষ্ট্রের খলিফা বানাইছিলাম, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাইছিলাম, প্রধানমন্ত্রী হওয়ার পরে তো দেখি তোমার পেটের ভিতরে বাইতুল মালের দুধ দেখা যায়, তোমার পেটের ভিতরে গরিব দুঃখীদের দুধ দেখা যায়। আমি ওমর যদি এখন মারা যায়, আমার আল্লাহ যদি এখন আমারে প্রশ্ন করে তোমার পেটের ভিতরে কেন বাইতুল মালের দুধ দেখা যায়, গরিব দুঃখীর দুধ দেখা যায়, আমি ওমর জবাব দিতে পারবো না। এরে সাহাবী কি করলি? আমার আল্লাহর কাছে আমি এই দুধের কারণে হয়তো আটকা পড়ে যাব। তখন আল্লাহ রাসূলের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবীরে এই দুধ যদিও আমার জন্য খাওয়া জায়েজ, কিন্তু এটা মুনকাতে, এটা একটা মাসআলার ক্ষেত্রে বলা হয় যে এটা মুনকাতে, এটা আমার জন্য খাওয়া জায়েজ ঠিক আছে, কিন্তু অপছন্দনীয়, খারাপ দেখা যায়। আর যদি আমি মারা যাই,
আমার আল্লাহ যদি বলে ওমর তোমারে তো আমি প্রধানমন্ত্রী বানাইছিলাম, রাষ্ট্রপতি বানাইছিলাম, রাষ্ট্রপতি হওয়ার পরে গরিব দুঃখীর মাল তোমার পেটের ভিতরে কারণ কি? আমার আল্লাহ যদি আমার জিগায় আমি বলতে পারবো না আল্লাহ এই দুধটা আমি সদকা দিয়া দিছিলাম, তারপরে আমার হাদিয়া দিছে, আমি খাইছি, আমি বলতে পারবো না। সাহাবীরে এই কথা বলার দুঃসাহস আমার নাই, আল্লাহর সাথে আমি তর্ক করব এই দুঃসাহস আমার নাই। তবে আমার বড় বড় ভয় হয় আমি মারা গেলে হয়তো আমার আল্লাহ আমাকে পাকড়াও করবে। এই কারণে রাসূলের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাস দিয়া পেট ভরা পানি পান করছে। দেখবেন হসপিটালের মধ্যে বিষ খাওয়া রোগী গেলে বিষ খাওয়া রোগীরে পেট ড্রেসিং করে কি করে না, বাঁচানোর জন্য পেট ড্রেসিং করে। বা দেখবেন গ্রাম্য একটা স্বভাব আছে, কেউ বিষ খাইলে তার একটু গরুর গোবর খাওয়াই দেয় বা ময়লা কিছু খাওয়াই দেয় যাতে বমি করে সব ফালাই দেয়, ঠিক না? রাসূলের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধ খাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরা পানি খাইছে। পেট ভরা পানি খাইয়া তার এই দুইটা আঙ্গুলি গলার ভিতরে দিয়া দেয়, গলার ভিতরে দেয় আবার বের করে, গলার ভিতরে দেয় আবার বের করে। কোন মানুষ যদি তার গলার ভিতরে আঙ্গুলি দেয় আর বের করে তার বমি আসে কি আসে না? বমি আসে না? তার বমি আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া তার পেটের ভিতরে গলার ভিতরে আঘাত করে আর বারবার বমি করে আর এই দুধ ফালায়া দেয় আর বলে সাহাবীরে আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন করে কোনো কারণে, আমার আল্লাহ যদি আমারে কোনো কারণে প্রশ্ন করেই ফেলে ওমর তোমার পেটের ভিতরে কেন খারাপ মাল দেখা যায়, আমি ওমর হয়তো বা আল্লাহর আদালতে ধরা পড়ে যাইব। ওমরের ভিতরে ভয় ছিল এমন, আর আমাদের ভিতরে ভয় তো দূরের কথা, আর একজনের জিনিস পাইলে এটা আর ছাড়তে রাজি না, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আরেকজনের গাছের নিচ দিয়ে যাইতেছি, তো গাছের নিচ দিয়ে যাওয়ার সময় পেয়ারা একটা খুলে ছিঁড়া পড়ে গেছে, ডাব একটা পড়ে গেছে, তাল একটা পড়ে গেছে, এটা নিয়ে সুন্দর করে বাড়িতে চলে গেছি। আছে না নাই? এমন আছে না? একজনের একটা গাছ, এই গাছের মধ্যে টান দিয়ে একটা ফল চিরা নিয়ে বাড়িতে চলে গেলাম। একজনের একটা পেঁপে গাছ, একটা পেঁপে খুলে নিয়ে বাড়িতে গেলাম। একটা সিম গাছ, একটা সিম ছিঁড়া নিয়ে বাড়িতে চলে গেলাম। একটা লেবু গাছ, একটা লেবু টান দিয়ে ছিঁড়া নিয়ে বাড়িতে চলে গেলাম। চিন্তা করলাম হয়তো মালিক তোমার কিছু বলবে না বা মালিক দেখবে না, আর মালিকের কাছে হয়তো এই ছোট্ট একটা এই কি বলে লেবুর তেমন দাম নাই, পেঁপের তেমন দাম নাই, একটা তালের দাম নাই। কিন্তু মুসলমান এই যে একটা তাল আমরা নিলাম, একটা পেয়ারা নিলাম, একটা পেঁপে নিলাম, একটা লেবু নিলাম, এই লেবুটা নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহর কাছে দাম আছে না নাই? বলেন তো আছে না নাই? আল্লাহর কাছে দাম আছে। আমি শুধু এগুলো দিয়ে বুঝাচ্ছি, বাকি সব কিছুই আল্লাহ তাআলা তো এই জিনিসটা যে গাছের থেকে ফল আসলো, এই গাছটাতে একজনের মালিকাধীন বানাইছে, মালিকাধীন দিছে। এই গাছটা একজন রুইছে, একজনের জায়গায় রইছে, রওয়ার পরে হয়েছে, একজনের মালিকাধীন আল্লাহ পাক দিছে। তো মালিকাধীন যে সম্পদ আমি বক্ষণ করলাম, আমি খাইলাম, এই খাওয়ার কারণে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না ইনশাল্লাহ? হিসাব দেওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর আদালত এমন এক আদালত যে আদালতে টাকা পয়সা ছিটাইলে আদালতের আইন কানুন চেঞ্জ হতে পারে, কিন্তু আদালতে কিবরিয়া যে আদালতের মধ্যে পৃথিবীর কোনো মানুষ উকালতি করার সুযোগ পাবে না, আম্বিয়ায়ে কেরাম আর উলামায়ে কেরাম ওই আদালতে কিবরিয়ার মধ্যে উকালতি করবে। যে আদালতে কিবরিয়ার মধ্যে জজ সাহেব হবেন আমার আল্লাহ, ওই আদালতে কিবরিয়ার মধ্যে যদি আমার আল্লাহ প্রশ্ন করেই বসে যে আরেকজনের গাছের লেবু কেন খাইলে, যাওয়ার কোনো জায়গা আছে? আমাদের আকাবির আসলাফগণ বলে, রাসূল বলেছেন যে যদি আদালতে কিবরিয়ার মধ্যে আল্লাহ পাক কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেই ফেলে আমল কি করছে এটার হিসাব আমার কাছে দাও, আল্লাহ যদি কোনো মানুষকে বইরা ফেলে তাহলে ওই মানুষটা আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যদি আল্লাহ পাক ধরে ফেলে, এক গ্লাস পানির এত দাম, আল্লাহ পাক যদি এক গ্লাস পানির কারণে আমাদের কাছে হিসাব চায়, আমাদের জান্নাতে যাওয়া সফর বাতিল হয়ে যাবে। পানির এত দাম, আর আমরা তো অহরহ নিয়ামত নষ্ট করতেছি, ঠিক কি ঠিক না? বাহলুল মাজনুন নামে একজন পাগল ছিল বাদশাহ হারুনুর রশিদের জামানায়। শেষ কথা এটাই, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল বাহলুল মাজনুন। যে বাহলুল ছিল পাগল মানুষ, এর বিষয়ে অনেক লম্বা ঘটনা আসছে কিতাবের ভিতরে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। এই বাহলুল মাজনুন একদিন বাদশাহ হারুনুর রশিদের তার খানকায় আসছে বা তার রাজপ্রাসাদে আসছে। রাজপ্রাসাদে আসার পরে তাকায় দেখে যে বাদশাহ হারুনুর রশিদ এক গ্লাস পানি নিচে পান করবে। তার যে কাজের লোক, এই কাজের লোক গ্লাসের ভিতরে পানি ঢালছে, বাদশাহ হারুনুর রশিদ হাত বাড়াইছে পানি পান করবে। এমন সময় বাহলুল বলতেছেন, বাদশাহ দাঁড়ান, পানি পরে পান করেন। বলে কেন?
বলে এই পানি নিয়ে আমি আপনার সাথে একটু ইলমি মুযাকারা করতে চাই, দ্বীনি মুযাকারা করতে চাই, মানে এই পানিটা নিয়ে আল্লাহর নিয়ামত কেমন এটা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। তো বলছে ঠিক আছে, পানিটা রাখছে। রাখার পরে এই বাদশাহ হারুন রশিদ বলতেছেন, তুমি পাগল মানুষ, তুমি কি বলবা বলো। সে পাগল ছিল, আল্লাহর পাগল ছিল, মানে দুনিয়ার ল্যাংটা পাগল ছিল না, বিড়িখুর পাগল ছিল না, আল্লাহর পাগল ছিল। তো বলতেছে যে আমি এই পানি নিয়ে আপনার সাথে একটু নিয়ামত সম্পর্কে কথা বলতে চাই। বলে বলো। বলে আচ্ছা ধরেন এই এক গ্লাস পানি ছাড়া, আপনার কাছে যে এক গ্লাস পানি আছে, এই এক গ্লাস পানি ছাড়া পৃথিবীতে আর কোনো পানি নাই। বলে ধরলাম। বলে এবার ধরেন যে এই পানির মালিকটা আমি বাহলুল মাজনুন, আমি পাগল কিন্তু আমি এই পানির মালিক। বলে ঠিক আছে। বলে তাহলে কি করবেন। বলে আমি তোমার থেকে পানি পান করব। বলে আমি এই পানিটা আপনাকে ফ্রিতে দিব না, কিনে নিতে হবে। বলে আমি কিনা হইলেও পানি পান করবো, কারণ পানি না খাইলে একটা মানুষ মারা যায়, ঠিক কিনা, পানি না খাইলে মানুষ মারা যায়। বলে আমি তোমার থেকে কিনা হইলেও পানি পান করব। বলে ঠিক আছে, আপনার এমন পিপাসা লাগছে যে আপনি পানি পান না করলে মারা যাবেন, তবে এই পানির মূল্য আমি ধরলাম, মূল্য আমি আপনার কাছে বললাম যে আপনার যে রাজত্ব আছে এই রাজত্বের অর্ধেক রাজত্ব আমাকে দিয়া তারপরে এক গ্লাস পানি পান করতে হবে, না হলে আপনি মারা যাবেন। তাহলে কি করবেন। বলে যেহেতু বড় প্রশ্ন করছো, এই পানি পান না করলে আমি মারা যাব, আর আমি মারা গেলে আমার রাজত্বের কোনো দাম নাই, তাহলে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়া হলেও এই এক গ্লাস পানি কিনা তারপরে খাবো। তো তার অর্ধেক রাজত্ব শেষ। বলে ঠিক আছে, তাহলে নেন, আপনাকে অর্ধেক রাজত্বের বিনিময়ে আমি আপনাকে এই এক গ্লাস পানি দিলাম। তো পানি পান করছে। এবার বলতেছেন বাহলুল, বলে পানি যে পান করলেন, এবার পানি পান করার পরে পানি ছাড়ারও দরকার আছে না নাই। পানি পান করার পরে ইস্তেঞ্জা করার, প্রস্রাব করার দরকার আছে। বলে যে বাহলুল বলতেছেন যে এবার ধরেন আপনি পানি যে পান করলেন, এই পান করার পরে আপনার এমন একটা রোগ হয়েছে, আপনার ইস্তেঞ্জা হইতেছে না, প্রস্রাব হইতেছে না। এমন এক ডাক্তারের কাছে গেছেন, এমন রোগ হয়েছে যে রোগের কারণে আপনার অর্ধেক রাজত্ব, আর যে অর্ধেক রাজত্ব আছে এই অর্ধেক রাজত্ব দিয়া আপনার চিকিৎসা করতে হবে, তখন কি করবেন। বলে যেহেতু তুমি বড় প্রশ্ন করছো, আমি যে পানি পান করলাম ইস্তেঞ্জা না করলেও আমি মারা যাব, ইস্তেঞ্জা না করলেও যেহেতু আমি মারা যাব, আমি মারা গেলে আমার এই রাজত্বের কোনো মূল্য নাই, আমি মারা গেলে আমার রাজত্ব দিয়ে আমার কোনো কিছু দায় আসে না, আমি বেঁচে থাকলে যদি ফকিরও থাকি তারপরেও এই দুনিয়ায় থাকতে পারবো, তার মানে আমি আর যে অর্ধেক রাজত্ব আছে এই রাজত্ব দেওয়া হইলেও আমি আমার চিকিৎসা করব। এবার বাহলুল মাজনুন বলেন, ও বাদশাহ হারুন আর রশিদ, আপনি বর্তমান আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের বাদশাহ, আর আপনার কাছে যখন আমি এক গ্লাস পানি বিক্রয় করলাম আর এই এক গ্লাস পানি ছাড়লাম, ছাড়ার আর বিক্রয় করার ক্ষেত্রে আপনার রাজত্ব চলে যায়, আর আমার আল্লাহ যদি আমারে আপনারে একটা নিয়ামত নিয়ে প্রশ্ন করে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এটা পাগলের প্রশ্ন, আমি আপনি আটকে যাব। এটা পাগলের প্রশ্নে আমি আপনি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাই। তো মুহতারাম হাজিরিন, লম্বা কথা অনেক নিয়ামত নিয়ে কথা বলে, অনেক লম্বা কথার দরকার নেই। যদি আমাদের বুঝ এক দুই কথায় আসে, এক দুই কথায় বুঝ আমাদের ধারা সম্ভব, এক দুই কথায় যদি আমাদের ভিতরে হেদায়েত চলে আসে, আমাদের এক দুই কথায় সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।